ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আগে ও পরে আমরা বেশ কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজড হলে ডিমনিটাইজড হতে পারে, এমনকি মনিটাইজেশনের জন্য যখন আমরা আবেদন করব সেক্ষেত্রে আমরা মনিটাইজেশন নাও পেতে পারি। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য। নতুনভাবে যারা চ্যানেল খুলেছেন বা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, বা যাদের চ্যানেল অলরেডি মনিটাইজড রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটা ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ করবেন না। সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউব টিমের কাছে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, কোনো ধরনের যাচাই বাছাই না করে, চ্যানেলটা রিভিউ না করে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলি। আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আমরা কি করি, আজকে আবেদন করে ফেলি কোনো ধরনের চেক না করে, চ্যানেলের মধ্যে কোনো ভুল আছে কিনা। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনার চ্যানেলটা যদি আজকেই মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা যদি কমপ্লিট হয়ে যায়, আজকে অ্যাপ্লাই না করে 5 থেকে 10 দিন সময় নিন প্রয়োজনে। চ্যানেলটা ভালোভাবে রিভিউ করেন, চ্যানেলের মধ্যে কোনো ভুল আছে কিনা, একদম ফ্রেশভাবে চ্যানেলটা তৈরি করে আপনি কি করবেন, মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজড পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি হুট করে মনিটাইজেশনের জন্য অ্যাপিল করে দিলেন, চ্যানেলের মধ্যে যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরালেন না, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের আবেদনটা কিন্তু আপনার রিজেক্ট করে দিতে পারে। তো মনিটাইজেশনের জন্য যখন আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি কি জিনিস ট্যাগ করবেন, আপনার চ্যানেলে কোনো রিইউজড কন্টেন্ট রয়েছে কিনা, অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেছেন কিনা, রিইউজড কন্টেন্ট, বা আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও আপনি আপনার আরেকটা চ্যানেলে হুবহু ব্যবহার করেছেন কিনা। ওকে, হুবহু ব্যবহার করেছেন কিনা, এমনকি আপনি অন্য কোনো চ্যানেলের ভিডিওকে হুবহু আপনার চ্যানেলে আপলোড করেছেন কিনা, এটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এই ধরনের কোনো কন্টেন্ট থাকলে সেটা ডিলিট করে ফেলবেন। তারপর হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট আছে কিনা আপনার চ্যানেলে, আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও আপনি একের অধিকবার আপনি ব্যবহার করেছেন কিনা, বা আপনার চ্যানেলে কোনো একটা কন্টেন্ট হুবহু স্ক্রিপ্ট হুবহু আপনি আরেকবার ধারণ করে আপলোড করেছেন কিনা, এটা যাতে না হয়। এটা নিয়ে কিন্তু ইন ডিটেল আমার চ্যানেলে ভিডিওস রয়েছে, সেজন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম না, সংক্ষেপে বললাম আপনাদেরকে। এমনকি কপিরাইট প্রটেক্টেড কোনো মিউজিক ব্যবহার করেছেন কিনা, যেটার কারণে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেটা চেক করে নেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন ইউটিউবে যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে মিউজিক নেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য, বা আরও যেসব সাইট রয়েছে যেগুলো একদম কপিরাইট ফ্রি, ঠিক আছে, সেগুলো থেকে আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন, বিশ্বস্ত সাইটগুলো থেকে। তারপর মিসলিডিং করেছেন কিনা ভিডিওর মধ্যে, টাইটেলের মধ্যে হতে পারে, ট্যাগের মধ্যে হতে পারে, থাম্বনেলে হতে পারে, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কোনো ধরনের মিসলিডিং করেছেন কিনা, ভিডিও অ্যাক্ট রিলেটেড কিন্তু আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এমনকি থাম্বনেলের মধ্যে অন্য কিছু ব্যবহার করেছেন, সেক্ষেত্রে মিসলিডিং ম্যাটারটার কারণে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন আবেদনটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন দেখিয়ে। সেজন্য মনিটাইজেশন হওয়ার পূর্বে এই জিনিসগুলো ঠিক করে নেবেন। প্রয়োজনে আরও 1 মাস পরে চ্যানেলটা ঠিক করে নিজের ফেস ক্যাম দিয়ে ভিডিও তৈরি করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে তারপর আবার আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন হওয়ার পর আমরা আরও কিছু ভুল করে থাকি, চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যায় তখন আমরা কিন্তু উদাসীন হয়ে যাই, অনেক ভুল করে থাকি, সেটাও কিন্তু এখন বলবো। সেটা হচ্ছে যে আমরা কি করি, নিজের ভিডিও নিজে বারবার দেখি মনিটাইজেশন হওয়ার পর। এটা করবেন না, কারণ মনিটাইজড হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু নজরদারির মধ্যে থাকে, কারণ ইউটিউব কিন্তু আপনার সাথে কিন্তু পার্টনারশিপ করেছে, আপনি ইউটিউবের একটা কিন্তু পার্টনার। সেক্ষেত্রে আপনার চ্যানেলে যদি আপনি নিজের ভিডিও বারবার প্লে করেন, একবার অথবা 2বার দেখতে পারেন, সেটা কিন্তু ন্যাচারাল হতে পারে, কিন্তু আপনি যদি বারবার প্লে করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু স্প্যাম হিসেবে ধরবে। বা অনেকে আছে মনিটাইজেশন পাওয়ার পরে নিজের ভিডিওতে অ্যাড আসতেছে কিনা বা ইনকাম বাড়তেছে কিনা নিজের অ্যাড বারবার দেখে ক্লিক করে করে। উনি হয়তো ভাবে যে এভাবে হয়তো অ্যাডের মধ্যে সারাদিন যদি ক্লিক করতে থাকি ডলার জমা হতে থাকবে। এটাকে বলা হয় যে ইনভ্যালিড ক্লিক। ইনভ্যালিড ক্লিকের সংখ্যা যখন বেড়ে যাবে আপনার চ্যানেলে, আপনার অ্যাডসেন্সটি কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। ওকে, তো মিসলিডিংও করা যাবে না। আপনি যদি মনিটাইজেশন হওয়ার পরও যদি মিসলিডিং করেন, যে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে কমা দিয়ে দিয়ে ট্যাগ ব্যবহার করবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কি করলেন, অন্য ক্যাটাগরির ভিডিও টাইটেল ট্যাগ দিয়ে দিলেন, বা আপনি অন্য অন্য ক্যাটাগরি সম্পর্কে লিখলেন, কিন্তু ভিডিওটা যে রিলেটেড সেটা না লিখে, এক্ষেত্রেও কিন্তু আপনার মিসলিডিং ম্যাটারটার কারণে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু চলে যেতে পারে।
এমনকি কমিউনিটি গাইডলাইন্সের কোনো রুলস যদি আপনি ভঙ্গ করেন মনিটাইজেশন হওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিমনিটাইজড হতে পারে আপনার চ্যানেলটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আশা করছি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।